সরকার উচিত ছিল সেনাপ্রধানকে হয় সাথে নিয়ে যুদ্ধে নামা, তো ঐক্যমত সেনাবাহিনী ওই একমত না হয় বের করে দেওয়া, নতুন সেনাবাহিনী নেওয়া, নতুন সেনাপ্রধান সৃষ্টি করে নেওয়া, যারা শপথবদ্ধ হয়ে হবেন দেশ গড়ার জন্য, যে আমরা ফ্যাসিস্ট চাই না, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চাই, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করব, ওই ধরনের জেনারেলদের আমাদের রাখা উচিত ছিল। বাকি সব বের করে দেওয়া উচিত ছিল। এটা সচিব বলেন, সেনাবাহিনী বলেন, এয়ার বিমান বাহিনী বলেন, কত লজ্জা হতে পারে। আমাদের দেশের সশস্ত্র বাহিনীর বিমান নিয়ে হাতিরা চলে গেছে, সরকারের উচিত ছিল তো ওটা মামলা করা। আমার দেশের বিমান নিয়ে কেমন সে যায়, কারা গেছিল, কারা দেশে গেছিল, কে দিয়েছে সে আদেশ। আমরা কিন্তু আরেকটা বিপ্লব আমাদের হয়েছে, কম হোক বড় হোক, যখন এরশাদকে পতন করানো হয়, এরশাদকে কিন্তু আমরা যেতে দেই নাই। কি প্রেমে আবদ্ধ হইলাম, শেখ হাসিনাকে দলবল সহ আমি ছেড়ে দিলাম, এটা জনগণ মানবে না। আজকে হয়তো কেউ কথা বলতেছে না, এর বিচার হবে, দায়টা নিতে হবে সশস্ত্র বাহিনী। এটা যে কোনো সময় বিচার বিভাগ, যে কোনো বিচারক মামলা বলতেই পারে, সমটো কেস, স্বপনীত। আমি এটা করলে মিনিস্টার অফ ডিফেন্স উত্তর দিবে কারা দেশে গেছে, মিনিস্টার অফ ডিফেন্স কে ছিল, যেই থাকুক, কেন পাঠাইছে। আমরা তো শেখ হাসিনাকে সেনাবাহিনীর অফিসার মেসে রাখতে পারতাম, তারপরে আদালতে দিতাম, কেন পাঠাইলাম। উদ্দেশ্য প্রণীত। ভারতের প্রেসক্রিপশনে এই দেশে কাজ হয়েছে। আপনারা শুনছেন যে মেজর জেনারেল আকবরের বক্তব্য, যে ভারতের সেনাপ্রধান কথা বলবে, আমাদের সেনাপ্রধান ভারতের সাথে সেনাপ্রধান কথা বলবে। আমাদের সেনাপ্রধান কি পাকিস্তানের সেনাপ্রধানের সাথে কথা বলেন? অবশ্যই না। নেপালের সেনাপ্রধানের সাথে কথা বলেন? এত প্রীতি মহব্বত কেন ভারতের সাথে? আমরা তো এই সেনাবাহিনী চাই না, পরিষ্কার। এখানে এতদিন আমরা ইনিয়ে মিনিয়ে গেছি, বাট ওনাদের আচরণ সন্দেহজনক। অনেক আমলামন্ত্রী আছেন, আমলামন্ত্রী যারা ছিলেন, এদের আচরণ সন্দেহজনক। কোনো সন্দেহ নিয়ে দেশ আগে নেওয়া যায় না। এই বর্তমান শৃঙ্খলায় নির্বাচন ডিফিকাল্ট, আর সেনাবাহিনী নিজের অবস্থান পরিষ্কার না করলে সেনাবাহিনী নির্বাচন করা কষ্ট।